সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেটে। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। বাহরাইনে বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের বহিষ্কার করা হয়েছে। রেসিডেন্সি ফি মওকুফকে গুজব বলল কুয়েত সরকার। অন্যদিকে সৌদির মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে নতুন ভাষা, আর আমিরাতে ওয়ান টাইম ইউজড প্লাস্টিক নিয়ে সিদ্ধান্ত কার্যকর। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শুরুতেই বাহরাইনের খবর। বাহরাইনে চলমান অভিযানে ৯৭ জন আইন লঙ্ঘনকারী প্রবাসীদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযানের সময় আরো ৯ জন অবৈধ কর্মীকে আটক করা হয়েছে। দেশটির লেবার মার্কেট অথরিটি জানিয়েছে, তদারকির অংশ হিসেবে প্রায় ৫৩০টি পরিদর্শন এবং ক্যাম্পেইন চালানো হয়, তাতেই এমন গ্রেফতার এবং বহিষ্কারের ঘটনা ঘটে। তবে আটক ও বহিষ্কৃত প্রবাসীরা কোন দেশের সেই তালিকা দেয়া হয়নি। দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি জানিয়েছে, শ্রমবাজারে স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন অভিযান বাহরাইনে চলমান থাকবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভুল তথ্যের জবাবে পরিষ্কার জানিয়েছে, রেসিডেন্সি ফিতে ছাড় বা মওকুফের সিদ্ধান্তটি সঠিক নয়। সামাজিক মাধ্যমের অনলাইন এবং অডিও ক্লিপে দাবি করা হয়েছিল নতুন রেসিডেন্সি আইনের আওতায় রেসিডেন্সি ফি মওকুফ করা হয়েছে, কিন্তু মন্ত্রণালয় জানিয়েছে এমন তথ্যের কোনো সত্যতা নেই। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে স্বাস্থ্য বীমা ফিতে নির্দিষ্ট ছাড় দেওয়া হবে, যার সাথে রেসিডেন্সি ফির কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয় জনগণকে সতর্ক করে দিয়েছে, যে কোনো তথ্য শেয়ার করার আগে যেন তা বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিশ্চিত করে নেওয়া হয়। সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স। তারা তাদের সরকারি মোবাইল অ্যাপে বাংলা ভাষা যুক্ত করেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, নতুন এই সুবিধার ফলে সৌদি আরবে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী কর্মী এখন নিজের মাতৃভাষায় সামাজিক বীমা সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। বাংলা ছাড়াও অ্যাপে যুক্ত হয়েছে উর্দু এবং ফিলিপিনো ভাষা। দেশটির সোশ্যাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষাগত বাধা দূর করে প্রবাসীদের জন্য সেবা আরো সহজ এবং দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সামাজিক নিরাপত্তা, কন্ট্রিবিউশন, সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এখন সহজেই বুঝতে পারবেন, যাকে বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবথেকে বেশি। এটি তাদের জন্য বেশ স্বস্তির খবর। সংযুক্ত আরব আমিরাত এবার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর এই নতুন নিয়ম অনুযায়ী প্লাস্টিকের পানীয়, কাপ, ঢাকনা, চামচ, ছুরি, ফর্ক, স্ট্র, স্টারার এবং স্টাইরোফোম বক্স সহ বিভিন্ন খাবারের পাত্রের ব্যবহার সীমিত করা হয়েছে। নিষেধাজ্ঞার লক্ষ্য হলো দেশটিকে আরো পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ বান্ধব বিকল্পকে উৎসাহ দেয়া। দেশটির পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয় আশা করছে এই পদক্ষেপ পরিবেশ সংরক্ষণে কার্যকর হবে এবং ব্যবসায়ী ও নাগরিকদের সহায়তায় দেশের পরিচ্ছন্নতা এবং টেকসই উন্নয়নে তা বড় অবদান রাখবে। আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।